সুলাইমানের হুদুদ পাখি ডাক দিয়া কয় জাতি বাইরে আমি তো মুলকে সাবা জীবনের প্রথম আসলাম, কোনদিন আর আসি না। মুলকে সাবা যখন এসে পড়েছি, তোমাকে যখন আমি কাছে পেয়েছি, আমার জাতি ভাই তুমি আমাকে তোমার এলাকাটা সুন্দর করে ঘুরে ঘুরে আমাকে দেখাও, তোমার এলাকাটা আমাকে তুমি একটু ঘুরে ঘুরে দেখাও, আমি দেখতে চাই তার মধ্যে কি রয়েছে। মুলকে সাবার হুদহুদ সুলাইমান নবীর হুদহুদ পাখিকে নিয়ে যখন এলাকার ভিতরে প্রবেশ করলেন, দেশের ভিতরে প্রবেশ করলেন, যখন সুলাইমান নবীর হুদহুদ পাখি মুলকে সাবার হুদহুদ পাখির সঙ্গে সুন্দর করে যখন এলাকা ঘুরে ঘুরে দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে যে দেশের মধ্যে কালো ফুলের কোনো অভাব নাই, ফল ফলাডির কোনো অভাব নাই, এত সুন্দর একটা দেশ, যে দেশটা বিলকিস রানী পরিচালিত করতেছে, এমনি মুলকে সাবার হুদহুদ পাখি সুলাইমান নবীর হুদহুদ পাখিকে ঘুরে ঘুরে দেখাইলেন। এমনি সুলাইমান নবীর হুদহুদ বলে, এ জাতি ভাই সবই তো আমাকে তুমি দেখাইলা এবং সব কিছু আমি দেখলাম, এখন আমাকে তোমার সঙ্গে করে নিয়ে রানীর দরবারে চলো। সব দেখলাম, কোনো কিছুর অভাব নাই, খানা ফিনার অভাব নাই, ফল ফরডির অভাব নাই, সবই তো আমারে দেখাইছো, এখন আমারে দেখাও রানীর মহল, রানীর দরবার, আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই, জানতে চাই এই মহলে কি আছে। বেঈমান কাফেরদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হওয়ার দরকার। এজন্য আল্লাহ কোরআনে বলে, ألم نجعل له عينين ألم نجعل له عينين এই চোখ কে দিয়েছে? যেরকম নিয়ামত কার? আল্লাহর শুকর আদায় করা লাগবে না? কয়জনে আমরা করি? ওয়াজ ওনার জন্য তো মাহফিল ইনশাআল্লাহ ভরপুর। কয়জনে এশারের নামাজ পড়ছি কোন তো? কয়জনে পড়ছি? আল্লাহ তারপরে বলে, ওয়ালিসানা শাফাতাইন। ওয়ালিসান এই জবান কে দিয়েছে? আরো জোরে কোন কে? শাফাতাইন এই টুট কে দিয়েছে? নিয়ামত কার? শুকর আদায় করতে হবে কার? আল্লাহ বলে, বান্দা এক একটা নিয়ামতের জন্য যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকো, এ বান্দা তথাপিও আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে না। এই জন্য নিয়ামত আল্লাহ দিয়েছে, আল্লাহরই শুকর আদায় করতে হবে, ঠিক নি? হাসরের ময়দান আল্লাহ আমাদেরকে জিগাইব, আল্লাহ বলবে, فبأي آلاء ربكما تكذبان। হে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ বহু নিয়ামত তোমাকে দিয়েছিলাম, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবি? অস্বীকার করার মতো ক্ষমতা আছে? এই জন্য আমাদের প্রত্যেক যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর নিয়ামতের শুকর বেশি বেশি করে আমাদেরকে আদায় করতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 19 নম্বর পারা সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। আল্লাহ যেন আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজ কিন্তু অনেক মজার ওয়াজ, বেশি হয়েছে। সূরা নামলের 15 নম্বর আয়াত, রানী বিলকিস আর সুলাইমান। শুনছেন না? শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 19 জন সন্তান দিয়েছিলেন। কয়জন?
19 জন সন্তান দিয়েছিলেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ কবুল করছে, জ্ঞান দান করছে। কি জ্ঞান? যে জ্ঞান দ্বারা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করছে, যে জ্ঞান দ্বারা আল্লাহ পাকের কাছাকাছি গিয়া পৌঁছতে পারছে, এই জ্ঞান দান করছে। এই জন্য তারা এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর না শুকর করে নাই, শুকর আদায় করছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন কিতাবের মধ্যে লেখছে 1000 বিয়া করছে। সুবহানাল্লাহ। কয় হাজার? আবার কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 300 বিয়ে করছে। তার ইতিহাসের মধ্যে আবার 3টা তারিখ রয়েছে। 1000 বিয়ে করছিল ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তাকে কোনো সন্তান দেয় নাই। সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরার পরে আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিল। সুবহানাল্লাহ। আরেক riwayate আসছে সুলাইমান পয়গম্বর তখনও বিয়ে করেন নাই, জওয়ান। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিত করে বলতেছে, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করছেন। আমরার দেশের বাটফারের জ্ঞান না, যে জ্ঞান দ্বারা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠগায়, মানুষকে কেমনভাবে আত্মসাৎ করা যায়, আল্লাহ পাক তাদের চাইতে তাদের জ্ঞান আরো বহু দিয়েছিল। এই জ্ঞান পাওয়ার পরেও আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করছে। নিয়ামত পাওয়ার পরে তারা শুকর আদায় করছে আল্লাহর। কার? কোরআনে আল্লাহ বলতেছে, জ্ঞান পাওয়ার পর আল্লাহর শুকর আদায় করছে। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আর তারা বলে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দাদের উপর বিশেষ মর্যাদা দান করেছে। ওই সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বলে, ওয়ারিসা সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াতের মধ্যে আবার এর আয়াতের মধ্যে বলে, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি منطق الطير وأوتينا من كل شيء। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে লোক সকল, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। কার ভাষা শিখাইছে? পাখির ভাষা শিখাইছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। إن هذا لهو الفتح المبين। নিশ্চয় এটি ছিল প্রকাশ্য মর্যাদা, গোপনীয় না প্রকাশ্য, যা নিজের চোখে দেখা যাইত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত ক্ষমতা, এত মর্যাদা দিয়েছিলেন। সুলাইমান পয়গম্বর একদিন সফর করবেন নিয়ত করেছেন।
সফর বুঝেননি? সফর করা আমার নবীর সুন্নত। সফর করা কি? আমার নবীর সুন্নত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করবেন উদ্দেশ্য করেছেন, নিয়ত করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করে যে নিয়ত করলেন, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে বলে ওয়া হুশিরা লিসুলাইমান وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون সুলাইমান পয়গম্বর সামনে 3 দল বাহিনীকে উপস্থিত করলেন। কয় দল? সুলাইমান সফর করবেন, তার সামনে 3 দল বাহিনীকে উপস্থিত করছে। 1 নম্বর মিনাল জিন্নি অর্থাৎ জিন, তারপরে ইনসান মানুষ, ও তৈরি অর্থাৎ পাখি। 1 নম্বর দল জিন্নাত, 2 নম্বর মানুষ, 3 নম্বর পাখি। 3 দল বাহিনীকে উপস্থিত করছে। এর মধ্যে সফর করবে সুলাইমান নবীর সাথে তার 300 স্ত্রী। আওয়াজ আরো আসতে দিন, সুবহানাল্লাহ। আওয়াজ কমব, আমি অত যাবো, গলা ভাঙ্গে যায় কালকে হই। যত আওয়াজ হইব ইনশাল্লাহ আমারও আওয়াজ বাড়বো। 300 স্ত্রী 3 দল বাহিনীকে নিয়ে যখন আল্লাহর কুদরতি আসনে, যে আসন সুলাইমান পয়গম্বরকে দান করলেন, সুলাইমান পয়গম্বর আসনে সিংহাসনে যখন বসলেন, 300 স্ত্রীকে সঙ্গে নিয়ে 3 দল বাহিনীকে নিয়ে যেই মুহূর্তে বসলেন, আল্লাহর কুদরতি বাতাসকে অর্ডার দিলেন। কুদরতি বাতাসকে অর্ডার দিতে দেরি হয়, সিংহাসন উড়াইতে 1 মিনিটও দেরি হয় না। সুলাইমান পয়গম্বর আসমান থেকে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আসমান থেকে আসমানের নিচে জমিনের উপরে 9 মাইল উপর দিয়া চলতেছে। 3 দল বাহিনী 300 স্ত্রী এই সিংহাসন আসন নিয়ে আল্লাহর কুদরতি বাতাসের মাধ্যমে চলতেছে। কোনো ইঞ্জিন নাই, মিশিং নাই, গ্যাস নাই, তেল নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। চালাইছে কে? আর আওয়াজ করে কোন কে? সুলাইমান পয়গম্বর যখন চলতেছে, জমিন থেকে 9 মাইল উপর দিয়া যাইতেছে, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর কাছে ওহী নিয়ে আইছে। ওহী নিয়ে আসার পর সুলাইমান পয়গম্বর একটা মাঠের মধ্যে অবস্থান করবেন, পিপিলিকার মাঠ। যেই মুহূর্তে মাঠের মধ্যে অবস্থান করতেছে, পিপিলিকা কেমন দেখেন, পিপিলিকা তখন ওয়াজ করতেছে সকল পিপিলিকাকে, একটা সর্দার পিপিলিকা। সুলাইমান পয়গম্বর অবস্থান করতেছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, হে পিপিলিকারা, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, তোমরা যে যে অবস্থায় আছো জলদি করে তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা আওয়াজ করতেছে, আর না হয় তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে প্রবেশ না করো, সুলাইমান নবী এবং তার বাহিনী এবং তার 300 স্ত্রী সুলাইমান নবীর সঙ্গে মাঠের মধ্যে তারা চলাফেরা করবে, তাদের পায়ের আঘাতে তোমরা ধ্বংস হয়ে যাবা। পিপিলিকায় বাঁচাইবার লেগা ওয়াজ করতেছে একটা সর্দার পিপিলিকা। আর বর্তমান সময়ে আমরা মুসলমান হওয়ার পরেও মুসলমানকে কেমন ভাবে ধ্বংস করবে, মারবে, এই ষড়যন্ত্র পাইতারা নিয়ে তারা ব্যস্ত আছে, যেরকম ঠিক না। পিপিলিকা ওয়াজ করতেছে, পিপিলিকার কিভাবে বাঁচাইব? আর মুসলমান এখন মুসলমান মারার লেগা ষড়যন্ত্র কইরা ধ্বংস করার লেগা, হ্যাঁ এই চেষ্টার মধ্যে আছে। সুলাইমান পয়গম্বর পিপিলিকার বক্তব্য শুনে মুস্কি হাসি মারছে। জোরে কোন সুবহানাল্লাহ। শিখাইছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ।
فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. সুলাইমান পয়গম্বর পিপিলিকার বক্তব্য শুনে মুস্কি হাসি দিয়া বলতেছে, হে আমার প্রতিপালক, আমার এবং আমার মাতা পিতার প্রতি যে নিয়ামত তুমি দান করছো তার শুকরগুজারি সৌভাগ্য আমাকে দান করো, আর তোমার মর্জি অনুযায়ী আমাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো, আর তোমার নেককার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করো। এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কাছে কেমন ভাবে ফরিয়াদ করে। আর আমরা যদি একটু ক্ষমতা বর্তমানে ভাই দেশের কি করবো, কি অবস্থায় নিমু, নিজ ওটার ভাই না, ঠিক কি ঠিক না? পিপিলিকা যেই মুহূর্তে সুলাইমান পয়গম্বর মাঠের মধ্যে অবস্থান করে আল্লাহর শুকর আদায় করছে, শুকর আদায় করার পর তাফসিরের কিতাবের মধ্যে লেখে আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহি আলাইহি যেই মুহূর্তে সুলাইমান পয়গম্বর পিপিলিকার মাঠে অবস্থান করলো, যে এর মধ্যে সুলাইমান পয়গম্বরের সাথে একদল বাহিনী ছিল নি পাখি। যেই মুহূর্তে সুলাইমান পয়গম্বর মাঠের মধ্যে অবস্থান করছে, আল্লাহর পক্ষ থেকে সুলাইমান পয়গম্বরের মাথার উপরে পাখিগুলা ডানা মেলায়া ছায়া দিতেছে। আরেকটু জোরে কর। পাখিগুলা যখন ডানা মেলা ছায়া দিতেছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে এই পাখির মধ্যে একটা পাখি ছিল যার নাম ছিল হুদহুদ পাখি। এই পাখিদের মধ্যে হুদহুদ একটা পাখি নাম ছিল। সুলাইমান পয়গম্বর যেই জায়গায় যাইতেন এই পাখির চোখে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, পাখি যখন মাটির দিকে দৃষ্টিপাত করতেন, চাইতেন মাটির জমিনের কোন জায়গার মাটির নিচের পানিটা ভালো বা লবণাক্ত, সুলাইমান নবীরে এই পাখি সংবাদ দিত। যদি এই জায়গার পানি ভালো হয় মাটির নিচের, পাখি কইতো ও সুলাইমান নবী এই জায়গার জমিনের নিচের পানিটা ভালো। সুলাইমান পয়গম্বর জিন্নাতরে অর্ডার দিত, জিন্নাতরা মাটি খনন করে পানি বের করে সুলাইমান নবীর কাছে দিত। সুলাইমান নবী পানি পান কইরা বাকি পানি দিয়া উজু কইরা আল্লাহ পাকের ইবাদত করত। এত আস্তে কইল সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর একটা ফজিলত আছে, যেই ব্যক্তি ইখলাসের নিয়তে একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গা খালি থাকে আল্লাহ পাক তার আমল নামায় নেক দিয়া ভরপুর করে দেয়। কারণ বাঙালি তো আমরা লাভের পাগল, লাভ ছাড়া বুঝি না, লাভ যেমন দেখি আমরা এমনি দৌড়ি, কথা ঠিক না? বর্তমান যেই মুহূর্তে পাখিগুলারা দানা মেইলা ছায়া দিতেছে, যেই জায়গার মধ্যে হুদহুদ পাখি থাকার কথা, হুদহুদ পাখি এই জায়গায় নাই। সুলাইমান নবীকে না বইলা সে অন্যদিকে উঠতেছে। পাখি যখন ছায়া দিত রৌদ্র না লাগার লেগে, হুদহুদ পাখি যেই জায়গায় নাই এই জায়গাটা খালি নি, এই জায়গাটা খালি। এই জায়গাটা খালি থাকার কারণে তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই ফাঁকটা দিয়া সুলাইমান নবীর গায়ে রৌদ্র গিয়া প্রবেশ করছে, রৌদ্র গিয়া প্রবেশ করছে। যেই মুহূর্তে রৌদ্র প্রবেশ করছে, সুলাইমান নবী গার মুড়ায়া উপর দিকে লক্ষ্য করে তাকায় দেখে যেই জায়গায় হুদহুদ পাখি আমাদের ছায়া দিত আজকে হুদহুদ পাখি নাই। সুলাইমান নবী ওয়াতাফাক্কাদাত তায়রা পাখিদের খোঁজ খবর নিতেন। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, বলে হুদহুদ পাখি কোথায়? হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে? আমকানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত, সে কি অনুপস্থিত। সুলাইমান পয়গম্বর স্মরণ করার পরে না পেয়ে সুলাইমান পয়গম্বর একটা কঠিন সিদ্ধান্ত নিছে।
কি সিদ্ধান্ত? কোরআনের মধ্যে বলতেছে لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان সুলাইমান পয়গম্বর কি সিদ্ধান্ত নিছে? হুদহুদ পাখিকে যখন পাইছে না পাওয়ার কারণে হুদহুদ পাখিকে না পেয়ে সুলাইমান পয়গম্বর বলে সে আজকে আসো, তাকে কঠিন শাস্তি দিব। কোথায় গেছে আমাকে বলে যাই নাই, সে আজকে আসো, না হয় তাকে আমি জবেহ করে ফেলবো। যদি আমার কাছে কোনো প্রমাণ যদি নিয়ে আসতে পারে, আল্লাহ ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, আমি সুলাইমান পয়গম্বর কথা দিলাম হুদহুদ পাখিকে আমি ক্ষমা করে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ যদি না নিয়ে আসতে পারে জব, আর যদি প্রমাণ নিয়ে আসতে পারে আল্লাহ ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, আমি তারে ক্ষমা করে দিব। সুলাইমান নবী বলতেছে ওই দেখ হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছ থেকে উড়তে 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 2 মাস সফরের রাস্তা। কয় মাস? 2 মাস সফরের রাস্তা। সুলাইমান পয়গম্বরের পাখি সুলাইমান নবীর কাছ থেকে উড়তে উড়তে মুলকে সাবার একটা দেশ আছে, এই দেশের কাছাকাছি যখন গেলেন আরেকটা হুদহুদ পাখির সাথে সুলাইমান নবীর সাক্ষাৎ হয়েছে। জাতি ভাইরে চিনিনি, সুরে সুরে চিনিনি, বাটফার রে জাতি ভাই রে চিনে। হুদহুদ সুলাইমান নবীর সাথে, সুলাইমান নবীর হুদহুদ পাখির সাথে আরেকটা মুলকে সাবার হুদহুদ পাখির সাক্ষাৎ হয়েছে। মুলকে সাবার হুদহুদ পাখি ডাক কয়ে জাতি ভাইরা কোথায় থেকে এসেছো? বহু ক্লান্ত তোমাকে দেখা যায়। সুলাইমান নবীর হুদহুদ পাখি বলে আমি সুলাইমান নবীর দরবার থেকে আসলাম। এমনি মুলকে সাবার হুদহুদ পাখি বলে সুলাইমান নবী আবার কেডা? সুলাইমান নবী আবার কেডা? এর দ্বারা প্রমাণ হয় সুলাইমান নবী তখনও তামাম পৃথিবীর বাদশাহ হন নাই। তামাম পৃথিবীর বাদশাহ কি হয় নাই? হয় নাই। সুলাইমানের হুদহুদ পাখি ডাক দিয়া বলে ও জাতি ভাই, আমি সুলাইমান নবীর দরবার থেকে এসেছি, তুমি কি সুলাইমান নবীকে চিনো না? বলে না, আমি সুলাইমান নবীকে চিনি না, আমার জীবনের সর্বপ্রথম আমি নাম শুনেছি। আর একটু জোরে কম সুলাইমান নবীর পাখি ওই হুদহুদ পাখি মুলকে সাবার হুদহুদ পাখিরে জিজ্ঞাসা করতেছে, তাহলে বলো তো এই দেশ কে পরিচালিত করে? তুমি সুলাইমান নবীর চিনো না, তারে তো চিনার কোনো বাকি থাকার কথা না, তাহলে এই দেশ কে পরিচালিত করে? 2 মাসের রাস্তা অতিক্রম করে গিয়া যখন মুলকে সাবার হুদহুদ পাখিরে বলতেছে এই দেশ কে পরিচালিত করে, তখন মুলকে সাবার হুদহুদ পাখি বলতেছে এই দেশ একজন মহিলা পরিচালিত করে, যার নাম রানী বিলকিস। রানী বিলকিস। সুলাইমানের হুদহুদ পাখি ডাক দিয়া কয় জাতি ভাইরা, আমি তো মুলকে সাবা জীবনের প্রথম আসলাম, কোনদিন আর আসি নাই। মুলকে সাবা যখন এসে পড়েছি, তোমাকে যখন আমি কাছে ভিজি, আমার জাতি ভাই তুমি আমাকে তোমার এলাকাটা সুন্দর করে ঘুরে ঘুরে আমাকে দেখাও, তোমার এলাকাটা আমাকে তুমি একটু ঘুরে ঘুরে দেখাও, আমি দেখতে চাই তার মধ্যে কি রয়েছে। মুলকে সাবার হুদহুদ সুলাইমান নবীর হুদহুদ পাখিকে নিয়ে যখন এলাকার ভিতরে প্রবেশ করলেন, দেশের ভিতরে প্রবেশ করলেন, যখন সুলাইমান নবীর হুদহুদ পাখি মুলকে সাবার হুদহুদ পাখির সঙ্গে সুন্দর করে যখন এলাকা ঘুরে ঘুরে দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে যে দেশের মধ্যে কালো
ফুলের কোনো অভাব নাই, ফল ফলাদির কোনো অভাব নাই। এত সুন্দর একটা দেশ, যে দেশটা বিলকিস রানী পরিচালিত করতেছে। এমনি মুলকে সাহাবার হুদহুদ পাখি সুলাইমান নবীর হুদহুদ পাখিকে ঘুরে দেখাইলেন। এমনি সুলাইমান নবীর হুদহুদ বলে, এ জাতি ভাই, সবই তো আমাকে তুমি দেখাইলা এবং সব কিছু আমি দেখলাম, এখন আমাকে তোমার সঙ্গে করে নিয়ে রানীর দরবারে চলো। সব দেখলাম, কোনো কিছুর অভাব নাই, খানা পিনার অভাব নাই, ফল ফরডির অভাব নাই, সবই তো আমারে দেখাইছো। এখন আমারে দেখাও রানীর মহল, রানীর দরবার, আমাকে নিয়ে চলো। আমি দেখতে চাই, জানতে চাই এই মহলে কি আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ পাখি যখন রানী বিলকিসের দরবারে গেলেন, তাফসিরের কিতাবের মধ্যে লেখে, রানী বিলকিসের দরবারে যেই সমস্ত যুবকরা রয়েছে, যেই সকল যুবকরা রয়েছে, আল্লাহ পাক এক একজন যুবকের গায়ে 1000 যুবকের ক্ষমতা দিছে। আরেকটু জোরে কোন না, আপনারা তো আমরা লাগাই দিয়া মাশাআল্লাহ বয়ে রইছে। তো শেষ করে দেই কি যাবেন। যেই মুহূর্তে ফজরের আজান তো কুলাইতো না ব্যাটারি আমার, যেই মুহূর্তে সুলাইমান পয়গম্বরের হুদহুদ রানী বিলকিসের দরবারে গেছে, গিয়া দেখতেছে যে সুলাইমান নবীর হুদহুদ দেখতেছে রানী বিলকিসের দরবারে যেই সমস্ত এমপি মন্ত্রী মহাদয় চেয়ারম্যান উজির ফুজির রয়েছে, এক একজনের ক্ষমতা, এক একজনের গায়ে আল্লাহ 1000 যুবকের ক্ষমতা দান করছে। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, সুলাইমান পয়গম্বরের হুদহুদ পাখি যখন রানী বিলকিসের দরবারে ঢুকলেন, রানী বিলকিসের যেই সিংহাসন ছিল স্বর্ণ ইয়ার মুনি মুক্তা জবরদস্ত পাথর দ্বারা তৈরি রেশমি কাপড় দ্বারা ঢাকা, যেই সিংহাসনের মধ্যে বসতেন দুনিয়ার কোন সিংহাসনের মতো নয়, যেই সিংহাসন ছিল 80 হাত লম্বা, স্বর্ণের সিংহাসন 80 হাত। এক বুড়ি স্বর্ণ কানও থাকলে কান সহকারে লয়া যাবে, কথা ঠিক নেই? কান আর উল্টা ব্রেক দেন আর লইলে কান তো দেওর যা স্বর্ণ যা যা ওই স্বর্ণ সাথে কানও যা। 80 হাত লম্বা, 40 হাত পাশ, সুবহানাল্লাহ কইতেন না? 30 হাত উঁচু স্বর্ণের সিংহাসন। এই সিংহাসন আল্লাহ রানী বিলকিসকে দান করছে। কিন্তু হুদহুদ পাখি লক্ষ্য করে তাকায় দেখে এত নিয়ামত দান করছে। হুদহুদ পাখি অনেক এই দৃশ্যগুলো দেখা তার মনে অনেক আনন্দ চলে আসছে। কিন্তু সকালবেলা লক্ষ্য করে তাকায় দেখে রানী বিলকিস যখন পূর্ব দিকে সূর্য উদয় হয়, তার কমকে নিয়ে, তার জাতিকে নিয়ে পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার পর আল্লাহর পরিবর্তে সূর্যরে সেজদা করে। কারে সেজদা করে? যে সূর্যরে সেজদা করে সে কি মুসলমান? আরো জোরে কোন? মুসলমান না। সূর্যরে সেজদা করে। হুদহুদ পাখি দিকা তার মনে কষ্ট লেগে গেছে, আল্লাহ এত কিছু দান করছে হেরে, আর হে আল্লাহর পরিবর্তে সূর্যরে সেজদা করে, আমি হুদহুদ পাখিটা সহ্য করতে পারবো না। জলদি করে সুলাইমান নবীর দরবারে যাই। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহূর্তে হুদহুদ পাখি 2 মাসের রাস্তা, 2 মাস সফরের রাস্তা। কই মাসে? ব্যাটারি কুলাইবো আমরা? কুলাইবো না। এই হুদহুদ পাখি রানীর দরবার দিকে, মুলকে সাবার দিকে সুলাইমান নবীর দরবারের দিকে আবার যখন রওনা দিছে, সুলাইমান নবী ওই দিক দিয়ে পেরেশান। হুদহুদ পাখিরে পাই না, কোনো খোঁজ খবরও নাই, সে আছে নাকি মরছে এও জানি না। তা আল্লাহ
আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের মধ্যে সর্দার একটা পাখি আছে, নাম যার ঈগল পাখি। নাম কি? ঈগল পাখি। বড় সড়ো বেড়া হইলে তো ওলি দাম দে, মুড়া সুরা বেড়া হইলে দেখবেন সবাই দাম দে। এর শৈল্য শক্তি নাই, এর মেশে দাম হবে না। কথা ঠিক না? ঈগল পাখি ছোট, এই হুদহুদ পাখি ছোট, আর ঈগল পাখি হইছে বড়। যে মুহূর্তে সুলাইমান নবী বলে, এই ঈগল, হুদহুদ পাখির কোনো সন্ধান পাইতেছি না, তুমি একটু ঘুরে ঘুরে দেখো সে কি আছে নাকি মরছে না কোথাও গেছে। হুদহুদ পাখি যখন আসতেছে মুলকে সাবাত থেকে, ওই দিকটা ঈগল পাখি সুলাইমান নবীর দরবার থেকে উড়তে উড়তে লক্ষ্য করে তাকায় দেখে ঈগল পাখি হুদহুদ পাখি মুলকে সাবাত থেকে উড়া উড়া আইতেছে। 2 মাসের রাস্তা বেড়া আইতেছে, ক্লান্ত হয়ে গেছে, উঠতে পারে না, আস্তে আস্তে আইতেছে। ঈগল পাখি হেরে ধরার লেগে মুড়া বেড়া তো কাপ ধরছে। হুদহুদ পাখি ডাক দিয়ে কয়, রে ভাই ঈগল, তুইও পাখি আমিও পাখি, আমি দুর্বল তুই সবল, আমাকে তুই আঘাত করিস না, আমি অনেক ক্লান্ত। এমনি ঈগল পাখির মায়া লেগে গেছে, বলতেছে আমি তোরা কিছু বলবো না, তুই সুলাইমান নবীর দরবারে আমার সাথে চল। কই গেছলে? কই যাইতো সুলাইমান নবীর? ফামাকাতা গায়রা বিআদিন, হুদহুদ পাখি সুলাইমান নবীর নিকট যখন হাজির হইলেন, সুলাইমান নবীর নিকট আসলেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদহুদ পাখির কান ধরে টান দিয়েছে আর বলতেছে, কোথায় গিয়েছিলি? এমনি হুদহুদ পাখি ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি হলেন সর্বল, আপনি হলেন সবল, আর আমি হলাম দুর্বল। আপনি হলেন বাদশা, আমি হলাম গোলাম। ও পয়গম্বর, আমি দুর্বল হওয়ার কারণে, আপনি সবল হওয়ার কারণে আপনি আমার কান ধরে টান দিয়েছেন। আপনি বুইলা যাইবেন না, আপনার চাইতে আমার চাইতে আরেকজন ক্ষমতার মালিক আছে, উনি কে? আরো জোরে কোন, উনি কে? আপনি ভুলে যাইবেন না, আমি হুদহুদ পাখির কান ধরে টান দিয়েছেন। আমার আল্লাহ এমনও হতে পারে আমার কানে টান দেওয়ার কারণে হাসরের ময়দানে আপনি সুলাইমান নবীকে আমি হুদহুদ পাখির সামনে আমার আল্লাহ দাঁড়া করাইতে পারে। যেই মুহূর্তে এই কথা কইছে সুলাইমান নবী হুদহুদ পাখির কান ছাইড়ে দিছে। ঠিক এইটা আছে, আমি তো এসে দুর্বল, আমি সবল হওয়ার কারণে দুর্বল বেড়ার কান ধরে টান দিছি। আমার আল্লাহ যদি ইচ্ছা করে হাসরের ময়দানে তার সামনে আমার দাঁড়া করাইতে পারে, ওই সময় তো আমি মানুষের সামনে ছোট হয়ে যাব। সুলাইমান পয়গম্বর তখন এই কথা শোনার পর খান ছাইরা বলতেছে, কোথায় গেছিলি? কোথায় গিয়েছিলি? হুদহুদ পাখি বলে, فقال أحطت بما لم تحط به। ও নবী সুলাইমান, আমি আপনার নিকট এমন অজানা খবর নিয়ে এসেছি। কি খবর নিয়ে এসেছো? ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন। আমি মুলকে সাবাত থেকে আপনার জন্য সংবাদ নিয়ে এসেছি, সংবাদ নিয়ে হাজির হয়েছি। ও নবী সুলাইমান, আপনি নবী হওয়ার পর, বাদশা হওয়ার পর আপনি জানেন না আমি হুদহুদ পাখি হয়ে যা জানি। কথা ঠিক নেই? আপনি বাদশা হয়ে জানেন না, আর আমি হুদহুদ পাখি হয়ে জানি। কি জানো, কি জানো, বর্ণনা করো আমার কাছে। তখন হুদহুদ পাখি বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামকিলুহুম। হুদহুদ পাখি বলে, আল্লাহর নবী, আমি মুলকে সাবা একজন মহিলাকে দেখেছি, তাদের উপর রাজত্ব করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি একজন মহিলাকে দেখলাম তাদের উপর রাজত্ব করতেছে। শুধু তাই নয়, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এবং তাকে সর্বপ্রকার সম্মান প্রদান করা হয়েছে।
বিশেষ রয়েছে তার এক বিশাল সিংহাসন, যে সিংহাসন দুনিয়ার কোন সিংহাসনের মতো নয়। আমার আল্লাহ রানী বিলকিসকে এমন একটা সিংহাসন দিয়েছে, যে সিংহাসন হলো 80 হাত লম্বা, 40 হাত পাশ, 30 হাত উঁচু। এত নিয়ামত পাওয়ার পর যে রানী আমার মাওলা পাকের পরিবর্তে সূর্যের ইবাদত করে, কি করে জোরে কোন? সূর্যের ইবাদত করে। সূর্য জোরে কোন নাউজুবিল্লাহ। সূর্যের ইবাদত করে, সূর্যের ইবাদত করে এত নিয়ামত পাওয়ার পর তখন ফাঁকি বলতেছে وجدتها وقومها يسجدون للشمس من دون الله আল্লাহ পাকের পরিবর্তে রানী বিলকিস তার কমকে নিয়া মাসিক থেকে মাগরিব সকাল এবং বিকাল যখন পূর্ব দিকে সূর্য উদয় হয়, আবার যখন পশ্চিম দিকে সূর্য যখন ডুবে যায়, ওই সময় তার কমকে নিয়া আল্লাহর পরিবর্তে রানী বিলকিস সূর্যের ইবাদত করে, সূর্যের পূজা করে। শুধু তাই নয়, তখন হুদহুদ পাখি আরো বলে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون শয়তান তাদের কীর্তিকলাপ তাদের চোখে সুন্দর করে রেখে দিয়েছে, যেই কারণে তারা সৎ কাজ করতে পারে না, সৎ পথ খুঁজে পায় না। ও সুলাইমান, আপনি কি আল্লাহ নবুয়ত দান করেছে, নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। নবী গো, আপনার পক্ষ হইতে রানী বিলকিসের কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছায়া দেন। আর হযরত কোন সুবহানাল্লাহ। রানী বিলকিসের কাছে আপনার পক্ষ থেকে, যেহেতু আল্লাহ আপনাকে নবী বানাইছে, নবুয়ত দান করছে, আপনার পক্ষ থেকে রানী বিলকিসের কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছায় দেন। সেজদার আয়াত বলবো না, তরজমা বলে দিয়েছি। তখন বলতেছে হাজরত কাছ থেকে বাঁচার লাগা এই ঘটনা আমার কাছে বর্ণনা করতেছে। কথা ঠিক না? যেহেতু সুলাইমান নবী কি করছে, সুলাইমান নবী যেহেতু বলছে যে হুদহুদ পাখি যদি আমার কাছে আসে না বইলা যাওয়ার কারণে তারে শাস্তি দিব, আর না হইলে জব করব। যদি কোনো সংবাদ নিয়ে আসতে পারে আমি সুলাইমান তাকে ক্ষমা করে দিব। এমনও হইতে পারে তার জানের বয়ে আমার কাছে মিথ্যা কথা কইতেছে। সুলাইমান পয়গম্বর তখন হুদহুদ পাখিকে পরীক্ষা করব। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। হুদহুদ পাখি কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, এখনই আমি তাকে পরীক্ষা করে লাই। কেমন ভাবে পরীক্ষা করব? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা পত্র লিখলেন, সুন্দর করে একটা চিঠি লিখলেন। চিঠি লেখা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে বলেন, ইযহাব বিকিতাবি হাযা فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। হুদহুদ, আমার পক্ষ থেকে এই চিঠি তুমি নিয়ে যাও, আমার পক্ষ থেকে এই চিঠি নিয়ে রানী বিলকিসের সামনে তুমি নিয়ে নিক্ষেপ করো, তার কাছে তুমি পৌঁছায় দাও। এবং চিঠি নিক্ষেপ করার পর তুমি তার কাছ থেকে দূরে সরে দাঁড়াইবা এবং লক্ষ্য করবা তাদের উদ্দেশ্য কি। সুলাইমান পয়গম্বরের হুদহুদ পাখি যখন চিঠি নিয়া রানী বিলকিসের মহলে 7টা গেট রয়েছে, 7টা গেটের মধ্যে আবার দারোয়ান রয়েছে, যেই দারোয়ানের গায়ের মধ্যে আল্লাহ 1000 যুবকের ক্ষমতা দান করেছিল। যে
7টা গেট অতিক্রম করে রানী বিলকিসের কাছে যখন গেলেন, রানী বিলকিস তাফসিরের খিতাবের মধ্যে লেখে ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। হুদহুদ পাখি চিঠি নিয়া পত্র নিয়া রানী বিলকিসের বুকের মধ্যে নিক্ষেপ করছে। আরেকটু জোরে কর। রানী বিলকিস শোয়া অবস্থায় 7টা গেট অতিক্রম করছে, এর মধ্যে পাহারাদার আছে, দারোয়ান আছে, এগুলাকে অতিক্রম করছে। অতিক্রম করার পর তার দরজাত না, তার কাছে না নিয়া কই ফেলছে রানী বিলকিসের বুকের মধ্যে। এরপর রানী বলতেছে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। হে আমার পরিষদ বর্গ, হে আমার এমপি মন্ত্রী মহোদয়, তোমরা কোথায়? আমার সামনে একটা পত্র এসেছে, আমার সামনে পত্র এসেছে। পাহারাদারগুলা পাহারাদার জায়গায় দাঁড়ানো অবস্থায়, এই পাহারাদার রাখার পরেও এই পত্র আমার কাছে আসছে, আমার দরজা পর্যন্ত নয়, আমার বুক পর্যন্ত এসেছে। তোমরা কোথায় ছিলা? তোমরা তখন সিটিটা যখন রানী বিলকিস হাতে নিলেন, হাতে নিয়া সিটির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান। জুরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। রানী বিলকিস যখন চিঠি হাতের মধ্যে নিয়া চিঠি যখন খুললেন, এমনি লক্ষ্য করে দেখায় দেখে ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই সুলাইমানের তরফ থেকে এসেছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অনন্ত দয়াময় পরম করুণাময় আল্লাহ পাকের নামে আরম্ভ করতেছি। রানী বিলকিস এই কথা যখন বলছে, আমার আল্লাহ এই কথা শুই না রানী বিলকিসকে এই কথা বলার পর শোনার পর আমার আল্লাহ রানী বিলকিসের কথাটা তা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহর কাছে কি হয়েছে? যে আরম্ভ করতেছি কার নামে? আল্লাহর নামে। আল্লাহ যখন এই কথাটা শুনছে, শোনার পর রানী বিলকিসকে আল্লাহর কাছে কি লাগছে? ভালো লাগছে। আল্লাহ তাআলা তখন রানী বিলকিসের প্রতি একটা রহমতের দৃষ্টিতে তাকাইছে। আর একটু জোরে কোন, জোরে কোন। খারাপ লাগতেছে? আরে ঠাকুর মার জুলির কিচ্ছা কইতেছি না তো, তাফসির থেকে ডাইরেক্ট বয়ান করতেছি, কোরআন থেকে তাফসির করতেছি। এরপরেও যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে না কোন, তাইলে হইব কেমনে? আমি কই দিয়েছি আমার গলা ধরে, আপনারা একবার বলেন 5 মিনিট পরে পরে ও গলা ধরে না। আল্লাহ যেই মুহূর্তে, যাই হোক, যেই মুহূর্তে রানী বিলকিস এই চিঠি হাতে নিয়ে সুলাইমান নবীর তরফ থেকে আসছে, চিঠির মধ্যে আরো লেখা, কি লেখা? চিঠি যখন খুললেন মেললেন, চিঠির মধ্যে লেখা আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রানী অহংকার করিস না, অহংকার করে আমাকে অমান্য করিস না এবং আনুগত্য স্বীকার কর, আর আমার নিকট তুই হাজির হ। আর জোরে কর, অহংকার করিস না, আনুগত্য স্বীকার করে আমার নিকট তুমি হাজির হও। রানী বিলকিস তার দল বল নিয়া সামনে বসা। রানী বিলকিস তখন কইতাছে, রানী বিলকিস তখন কইতাছে قالت يا أيها الملأ أفتوني في أمري হে আমার পরিষদ বর্গ, এমপি মন্ত্রী মহোদয়,
তোমরা আমাকে আমার বক্তব্যের সম্পর্কে আমাকে তোমরা পরামর্শ দাও। ওই যুগের রাজা বাদশারা এমপি মন্ত্রী মহোদয় যারা আসলেন তাদের কাছ থেকে পরামর্শ করতেন, রাসূলের যুগে এভাবে পরামর্শ করতেন। পরামর্শ কইরা কইরা তারা যে কোনো একটা কাজ করতেন। তখন তারা এই কথা রানী বলতেছে যে তোমরা আমাকে একটা কি দাও, পরামর্শ দাও। মা কুনতা কাতিআতান আমরান হাত্তা তাশহাদু। তারা বলল, রানী বলল তোমরা উপস্থিত বিদিত, আমি কোনো সিদ্ধান্ত করি না, তোমরা যেহেতু আসো আমাকে একটা পরামর্শ দাও। তখন তারা বলল যে রানীর মহলের বড় বড় শক্তিশালীরা বলতেছে আমরা তো শক্তিশালী বীর যোদ্ধা, হুকুম দেন। তসনস কইরালাম তসনস। তার কইতেছে আমরা শক্তিশালী বীর যোদ্ধা কেন, আমাদের শরীর আল্লাহ 1000 যুবকের ক্ষমতা দিছে এক একজনের গায়ে, খালি হুকুম দেন উড়াইলাম সুলাইমান নবীরে। কি করব? এরা কিন্তু সুলাইমান নবীর সম্পর্কে জানে না। যেই সুলাইমান নবীরে আল্লাহ জিন্নাতের ভাষা শিখাইছে, পাখির ভাষা শিখাইছে, পিপিলিকার ভাষা শিখাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে সুলাইমান নবীর আয়ত্তে করে দিছে। তারা কিন্তু সুলাইমান নবীর সম্পর্কে কি করে না, জানে না। তখন রানী ক উড়ায় লাইবা বাহাদুরি দেখাইতেছ। গেটের মধ্যে দারোয়ান রয়েছে, 7টা গেট অতিক্রম কইরা আমি রানী বিলকিসের বুকের উপর সিটি কেমনে কইরা আসি? উড়ায় যে লাইবা, সামান্য একটা চিঠি তো রক্ষা করতে পারছো না, ঠিক কিনা? যেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা, মক্কার কাফেররা নবীকে এক রাত্রের বেলায় আল্লাহর নবীকে শেষ করার জন্য, শরীর দিকে মাথাটা আলাদা করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছিল। কি করছিল? ষড়যন্ত্র করছিল কাফেররা আল্লাহর নবীকে মারার জন্য। কাফেররা যখন আল্লাহর নবীকে চতুর্দিক দিয়ে গ্রাহ করে ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি বের হন। কি হন? বের হন। কোথায় বের হবে? আল্লাহর নবী তখন জমিন থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়া আল্লাহর নবী বলেন ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই কথা বলে যখন কাফেরদের দিকে মাটি নিক্ষেপ করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের মধ্যে আল্লাহর কুদরতিভাবে মাটিগুলো পড়ে গেছে। আর জোরে কর আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইদা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হ্যাঁ নবী আপনার হাতের ক্ষমতা যেই জায়গায় গিয়া শেষ, আমি আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা ওই জায়গা থেকে শুরু। আপনি বের হন, হেফাজত তো করুন আমি আল্লাহ। কাফেররা তরবারি নিয়ে শক মুরাইতেছে। ওই দিক দিয়া আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনা চলে গেছে। হেফাজত করছেন কে? আরো জোরে কোন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আপনি বের হন, হিজাবাম মাস্তুরা, আমি আল্লাহ তাদের চোখে গোপন পর্দা দিয়ে রেখে গেলাম। আপনি বের হন। আল্লাহর নবী বের হয়ে গেলেন। যেমনিভাবে কাফেররা দেখতে পারে নাই, একটার আর একটা যখন সকালবেলা হয়েছে, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ তো ঘরে নাই, গেল কেমনে? আল্লাহ তোদের সামনে দিয়া। এমনিভাবে রানী বিলকিসের দরবারেও যারা আছে, দরবারের মধ্যে যারা বড় বড় শক্তিশালী বড় বড় বীর যোদ্ধা, যেই মুহূর্তে রানী বলতেছে সিটি আইলো কেমনে, এমনি একটার আর একটা ঠিক হইতেছে। কেমনে গেছে রে? 7টা গেট অতিক্রম করে আমরা দেখলাম না, আমাদেরকে ফাঁকি দিয়া কেমনে গেছে? কথা এখানে একটাই আছে না,
দেখছে না কেমনে গেছে। এমনি রানী যেই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ কিন্তু সব শুনতাছে ফাঁকি, কিন্তু তারা বুঝে নাই, তারা তো মনে করছে ফাঁকি ওই কথা, ঠিক না? বুঝে নাই। তখন রানী বিলকিস এই অবস্থায় বলতেছে যে সুলাইমান আমাদের কাছে পত্র পাঠাইছে, অবশ্যই যদি সে নবী হয়ে থাকে আমাদের সামরিক শক্তি তার কাছে পরাজিত হয়ে, আমাদের সামরিক শক্তি তার সাথে কুলাইতে পারবে না, শক্তি তার সামনে শেষ হয়ে যাবে। আর যদি বাদশা হয়ে থাকে তাহলে আমরা তার সাথে কুলাইতে পারবো। পরীক্ষা করে লাই, কি করে লাই জোরে কর, পরীক্ষা করে লাই। তখন রানী বলতেছে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বললেন রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয় এবং সেখানে সম্ভ্রান্ত অধিবাসী লোকদেরকে অপমান করে, আর এরাও এমনই আমাদের সঙ্গে করবে। রানী বলতেছে এর আগে যাওয়ার আগে সুলাইমান নবীর একটু পরীক্ষা করে লাই। কি করে লাই, কি করে লাই, একটুখানে ঘুরায় দিকে লাই, তারে আলাদাভাবে একটু পরীক্ষা করে লাই। তখন রানী বলতেছে إني مرسلة إليهم بهدية فنزرة بما يرجع المرسلون। রানী বলল আমি সুলাইমান নবীর দরবারে কিছু হাদিয়া পেশ করি, যদি সত্যকারের নবী হয়, সুলাইমান নবী যদি হয় সত্যকারের, তাহলে আমার এই উপহারের দিকে তার লোভ হবে না, আকৃষ্ট হবে না। আর যদি রাজা বাদশা হয় তাহলে তার লোভ হবে, হইতে পারে, নবী হইলে করবে না। রানী বিলকিস তাফসীরের কিতাবের মধ্যে লেখে 500 গোলাম 500 বাদী। সুবহানাল্লাহ, কয়শো গোলাম? 500 গোলাম 500 বাদী। নারী পুরুষে এক ধরনের কাপড় পরাইছে, মেয়েদেরকে ছেলেদের কণ্ঠ শিখাইছে আর ছেলেদেরকে মেয়েদের কণ্ঠ শিখাইয়া দিছে। আর এই জায়গার মধ্যে রানী বিলকিস যেই মুহূর্তে 500 গোলাম 500 বাদী ফাটাইছে, এর মধ্যে একজন সর্দার আছে, সর্দারের নাম হলো মুনজর ইবনে আমর। যেই সর্দারে রানী বইলা দিছে যে এই 500 স্বর্ণের ইট সুলাইমান নবীর দরবারে নিয়ে যাইবা, যদি সত্যকারের নবী হয় আমাদের স্বর্ণের ইটের উপরে তার লোভ হবে না, আর যদি রাজা বাদশা হয় অবশ্যই লোভ হবে। লোভ হইলেও তার কাছে তোমরা রাইকা চলে আসবা, সাবধান, ক্ষমতার বাহাদুরি দেখায় না। ওই দিক দিয়ে রানী বিলকিস পাঠাইয়া দিছে, ওই দিক দিয়ে হুদ পাখি সুলাইমান নবীর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করে দিছে। আরো জোরে কোন রানী বিলকিস আপনার কাছে 500 গোলাম 500 বাদী পাঠিয়ে দিয়েছে নবী গো। শুধু তা নয়, 500 স্বর্ণের ইট পাঠিয়ে দিয়েছি অগনবী আপনাকে পরীক্ষা করার জন্য। সুলাইমান পয়গম্বরের কাছে যখন হুদ পাখি এসে কবর যখন বলে দিলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জিন্নাতরে ডাক দিলেন, এরে জিন্নাতের দলেরা তোমরা কোথায়? তখন জিন্নাতরা বলে লাব্বাইক, ও আল্লাহর পয়গম্বর আপনার সামনে হাজির হয়েছি, কি আদেশ করবেন করেন। যখন সুলাইমান পয়গম্বর বললেন, তোমরা জলদি করে আমার বাড়ির দিকে স্বর্ণের রাস্তা করো, আমার মহল থেকে 1-2 মাইল নয়, তারা আমাকে উপহার দেওয়ার জন্য স্বর্ণের ইট নিয়ে আসছে। আর আমি তোমাদেরকে অর্ডার দিলাম আমার বাড়ির থেকে 1-2 মাইল নয়, আমার বাড়ির থেকে 27 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা তোমরা করো। 27 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা করতে। এই মুহূর্তে যখন জিন্নাতরা জলদি কইরা স্বর্ণ ব্যবস্থা কইরা 27 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা করছে, ওই দিক দিয়ে সুলাইমান নবীর লোকেরাও গেটের সামনে আসছে। আসার পরে লক্ষ্য করে তাকায় দেখে 1-2 মাইল না, গেটের মধ্যে লেখা এখান থেকে সুলাইমান নবীর দরবারে আরো 27 মাইল। এও লক্ষ্য করে তাকায় দেখে স্বর্ণের রাস্তা।
দুই দিক দিয়া স্বর্ণের রাস্তা তো আছে, দুই দিক দিয়া স্বর্ণের দেওয়ালগুলা দাঁড়া করাই দিছে। শেষ করে দেব ইনশাল্লাহ, যেহেতু হুজুর আইসা পড়ছে আমি একটু ফিনিশিং দিয়ে দিই 2 মিনিট। যেহেতু আয়সা পড়ছে এই দিক দিয়া রানী বিলকিসের লোকেরা আয়সা পড়ছে, আসার পরে 27 মাইল স্বর্ণের রাস্তা, দুই দিক দিয়া দেওয়াল, স্বর্ণের দেওয়াল, জঙ্গলের সুন্দর সুন্দর হিংস্র প্রাণীরা দুই দিক দিয়া স্বর্ণের দেওয়ালও বাইদা রাখছে। যখন সুলাইমান নবীর দরবারে 27 মাইল রাস্তা অতিক্রম করছে, লক্ষ্য করে তাকায় দেখে যে প্রত্যেক জায়গায় জায়গায় জিনেরা বুডিগার্ড হয়ে দাঁড়ায় রয়েছে। এই দৃশ্য দিকে তারারও বই পাওয়া গেছে। তখন জিন্নাতরা বলে বই করো না, সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। যখন সুলাইমান নবীর দরবারে আইছে, তারা লক্ষ্য করে তাকায় দেখে সুলাইমান নবীর মাথার উপরে পাখিগুলা ছায়া দিতেছে। আরো লক্ষ্য করে তাকায় দেখে, আরো লক্ষ্য করে তাকায় দেখে সুলাইমান নবীর ডাইন পাশে 4000 আসন রাখা। আর একটু জোরে কম, 4000 আসন রাখা। বাম দিকে 4000 আসন রাখা, মাইলের মাইল জিন্নাতরা সারিবদ্ধ হয়ে আমাকে সাহায্য করতে চাও? তখন বললেন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহ আমাকে যা দিয়েছে, তোমাদেরকে যা দিয়েছে তার চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ। তোমাদের মাল তোমরাই নিয়ে খুশি থাকো, সামনের দিকে আর যাব না। সম্মানিত মুহতারাম, ইনশাল্লাহ যদি কোনো সময় সুযোগ হয়, ইনশাল্লাহ আপনাদেরকে বহুত বড় ইতিহাস বললে সারা রাত শেষ হবে না। আমারও বলার ইচ্ছা ছিল, আপনাদেরকেও শোনানোর ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই, আমার ভাই আয়সা বসে, আমিও বসায় রেখে আর আলোচনা করতে চাই না। আমি আপনাদের এই সন্তান, আল্লাহ পাক আমাদের কথা বলার এবং শোনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু